গুড মর্নিং বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে বেরিয়েছি ওকে নিয়ে একদম স্কুলে, একদম হাঁটতেও বেরিয়ে গেছি আমি মর্নিং ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন একটা জিনিস নিয়ে বসেছি, সেটা হচ্ছে এখানটা বাগাতে বসেছি, অনেকক্ষণ ধরে বসেছি। এখন বাজছে বিকেল 4টে। তোমরা হয়তো ওদিকে আমার মেয়েকে দেখে অবাকই হচ্ছ, কারণ অবাক হও না, আজকে ওর ছুটি আছে টিউশন। আজ এবং কাল দুদিনই কিন্তু টিউশন ওর ছুটি আছে। ওর ম্যাম হয়তো নেই এখানে কোথাও, যাই হোক বাইরে গেছে হয়তো কোথাও ঘুরতে টুরতে, তো তার জন্য দুদিন ছুটি এখন। এই যে এই বোতলটার, এই এক বোতল 50 টাকায় নিয়ে এসেছি নারকেলের জল, ডাবের জল, সরি নারকেলের জল না, সেটাই এখন বসে বসে কিন্তু মেয়ে খাচ্ছে। এখন বাজছে 5টা 10। দেখো ডাবের সাথে সাথে কি পেয়েছি, নারকেল মালাই, আর কত সফট দেখো। তো ঘুগনির কলাই ভিজিয়েছি, ঘুগনিতে দেবো এই শক্ত নারকেলটা হালকা। এই যে ঘুগনির কলাই ভেজানো আছে। আজকে কলাইটা খুবই কম ছিল, তো কমই দিয়েছি, হ্যাঁ, জন্য সকালবেলাতেই রাত্রেবেলাতেই শেষ হয়ে যায়। আলু টালু দেবো তো, আর রাত্রেবেলাতে শেষ হয়ে যাবে। পনির দেবো, নারকেল পড়বে, অনেক বেশি হয়ে যাবে। অনেক দিন পর মেয়ের এই খেলনাটা বেরিয়েছে, আর তার সাথে ব্যাডমিন্টন। এই যে তার সাথে বেরিয়েছে এই যে খেলনাটা, ব্যাডমিন্টন নয় বেটা, এটা দুপুরবেলায় মেয়ে ডিম সেদ্ধটা খায়নি, ওটা বলেছে বিকালবেলায় খাবো, তো একটু পরে ছাড়িয়ে দেবো। আর এখানে প্রচুর কাছাকাছি দেখতে পাচ্ছ হয়েছে, অনেক কিছু কাছাকাছি করে নিয়েছি। চলো বেটা ঝাঁটটা দিয়ে দিই সন্ধ্যাবেলার। দেখো এই ব্যাগটা সাথে টিফিন বক্স, আমি আজ 2 মাস ধরে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না, অবশেষে এটাকে খুঁজে পেয়েছি। অবশেষে খুঁজে পেয়েছি। এই বাথরুমটা ছিল একদম ছোট, জায়গা খুবই কম ছিল এটার মধ্যে, তো আমি অনেক কষ্ট করে জায়গা মানে রেডি করেছি। দেখো দেখাচ্ছি, এই যে এই স্নান করার জায়গাটা ছিল একদমই ছোট, ওখানে পিপ রাখা ছিল ওই জন্য আর কি, তো অনেকটা চেষ্টা করেছি বড় করার। বেশ খানিকদিন ধরে এই জায়গাটা ভাবছিলাম যে বাগাবো, ওই জন্য দেখো সমস্ত জায়গাগুলো বাইরে করেছি, আর আলনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। কাপড় জামা কিছু এখনও বাকি আছে গোছানোর, যেমন কি দেখো ওখানে দেখো বাগানোটা কমপ্লিট হয়নি এখনও, বাগাবো, কিন্তু আগে এই জায়গাটা বাগিয়ে নিই, পরিষ্কার করে নিই। চলো রাত্রে খাবার দাবার করতে বসিয়ে দিয়েছি। এদিকে করছি ঘুগনি, এখানে কিন্তু পনির দিয়ে নারকেল দিয়ে ঘুগনি হবে, কিন্তু ঘুগনিটা সেদ্ধ করার পর হাজব্যান্ড বলছে সকালবেলা কিন্তু ভাত টাত কিছু খাইনি, মানে ওর অ্যাসিড মানে অম্বল টম্বল লাগছিলো, তাহলে ঠিক আছে তাহলে ভাত করি, তো ওর জন্য ভাত করেছি। আর আমি আমার জন্য, আমার মেয়ে তো ভাত খাবে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই ভাত খাবে, তো আমি কিন্তু ঘুগনিটা করে নিচ্ছি। ভাবলাম যে ঘুগনিটা করে রেখে দিই, তাহলে কালকে সকালেও আমি ওকে জলখাবারে দিয়ে দিতে পারবো। তো এটা নিয়েই গেছে, ঘুগনিটা যেটা বানিয়েছিলাম রাত্রেবেলা সেটাই সকালবেলায় পরের দিন নিয়ে গেছে। তো মাছ ভাজা দেখো মেয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, মেয়ের মাছ ভাজাটা, আর এখানে আমারটা আর আমার হাজব্যান্ডেরটা রাখা আছে। তো ঘরটা দেখো কেমন দেখতে লাগছে, তোমার সাথে শেয়ার করি, কারণ তারপরে তো দেখানো হয়নি, কারণ তারপর থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, মাছ আনতে গেছিলাম হাজব্যান্ড আসার পর, তো তারপরে দেখানো সম্ভব হয়নি। তো ঘরটা কেমন গোছানো হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। সত্যি আমার এখন খুব ভালো লাগছে ঘরটা দেখে পড়ে, সত্যি এত সুন্দর ঘরটা লাগছে দেখতে। হ্যাঁ, কেন গুছিয়ে বাগিয়ে রাখি না, কিন্তু বলো এত কাজের মধ্যে না এত গুছিয়ে বাগিয়ে রাখানো যায় না। এগুলো গোছানোর জন্য 4-5 দিন এইরকমই থাকবে, 7 দিন থাকবে এরকমই কথা দিচ্ছি, কিন্তু তারপরে কেউ আর রাখবে না এরকম ঘরটা, ঠিক আছে? কেউ রাখবে না, আমি রাখার চেষ্টা করলেও কেউ আর রাখতে দেবে না। যাই হোক, জিনিসপত্র যখন আমি ওলট পালট করবো, যখন জামা প্যান্ট বার করবো, তখন অটোমেটিক একটা পড়বে জামা প্যান্ট। তো অনেক জামা বাইরে ছিল যেগুলো ঢোকানো হয়নি আলমারিতে, সেগুলো কিন্তু এখন ঢোকাবো আমি আলমারিতে। রাস্তার ধারে ঘর তো ধুলো তো হবেই, তো জন্য নাইটি মুড়ে ট্রলিগুলো রেখেছি যাতে একটুকু নোংরা না হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, আর এতক্ষণ যে ব্লগটা দেখছিলে সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো আমি তো আগের সপ্তাহে বলেইছিলাম যে আমি কিন্তু কোনো রোববার পোস্ট করব না, আর আমি কালকে এতটাই ব্যস্ত ছিলাম আজকে
তাই সকাল থেকে কোনো ভিডিও তুলতে পারিনি। মেয়ের সাথে সকাল থেকেই খেলছিলাম মোটামুটি, ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম আর মোবাইলটা একটু কমই দেখছিলাম আর কি। তো মেয়ে একটা মুভিও দেখছিল একটা ফোনের মধ্যে, সেটা আমিও দেখছিলাম ওর সাথে, যেটা হচ্ছে অরুন্ধতী বাংলাতে। কালকের ব্লগটা তো একদম ছোট হয়েছিল, ওই জন্য পোস্ট করতে পারিনি, আর লেট হয়ে গেছিলো তার আগের দিনের ব্লগটা। ওই জন্য কিন্তু এই শুক্র, শনি এবং রবি 3টে মিলিয়ে আমি একটা ব্লগ দেবো সোমবার দিনে। সন্ধ্যে দেওয়া কিন্তু অনেকক্ষণ আগেই শেষ করেছি, আর এদিকে কিন্তু খাবার দাবার জোগাড়যন্ত্র করবো এখন। দেখো দরজাটা কিন্তু খোলা আছে ওখানে। আমার মেয়ে কিন্তু এখানে কয়েকক্ষণের জন্য বাচ্চাদের সাথে খেলছে আর কি, কখনো কখনো আমার বাড়িতেও আসছে, কখনো কখনো ওর বাড়িতেও খেলছে আর কি। তো তার সাথে খেলে আর কি। আমি এদিকে কিন্তু টিভি লাগিয়ে রেখেছি, আমার মেয়ে দেখছিল, দেখতে দেখতে ওর বন্ধুর বাড়ি চলে গেছে আর কি। তো এখানে কিছু বানানোর প্রস্তুতি চলছে, ভাবছি, চিন্তা ভাবনা করছি যে কী বানাবো। ভাবলাম যে ফ্রিজ থেকে মাছটা বার করি, মাছটা আপাতত বার করে রাখি। মানে ভেবেই রেখেছিলাম যে মাছই করবো রাত্রেবেলা, তার জন্য মাছটা ভাবলাম বার করে রাখি, তো ঠান্ডা যাতে একটু হয়ে যায়, নরম হয়ে যায় আর কি। আমি এমনিতেও ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, কিন্তু মাছগুলো বার করাটা আমার ভুল হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড হঠাৎ করে দেখছি ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে ধোসার ব্যাটার, বললো ধোসা করো, তার জন্য যথারীতি মাছগুলো কিন্তু আমি আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখন বাছবো হচ্ছে এই মেথির শাকগুলো, এত টাটকা পেয়েছি, দেখাই তোমাদের। দেখো কত ফ্রেশ আর একদম কচি টাটকা পেয়েছিলাম, খুব সুন্দর। 10 টাকা করে আঠি নিয়েছিল এগুলো। $25 দেখো 3 পিস নিয়েছি। দেখো 25 টাকায় কিন্তু 3 আঠে নিয়েছি। তো এখানে এখন বাছবো, চলো বেছে নিই। হ্যালো এভরিওয়ান, এখন দুপুরবেলা, আজ সানডে মার্কেট থেকে জাস্ট একটু আগে এই মাত্র জাস্ট ঘর ঢুকলাম। হাজব্যান্ড এসছে, হাজব্যান্ড চুল কাটতে গেল ওই সামনের সেলুনে, আমিও যাব প্লাগ করাতে। আমার প্লাগটা খুব অবস্থা খারাপ। ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে, মেয়ে ড্রয়িং করছিল এখানে, আর আমার বাকি আছে কিছু কাজ, বলতে শুধুমাত্র বাসন ধরা বাকি আছে। তো এখন ভাবছি ড্রেসটা চেঞ্জ করে আগে বাসনটা ধুয়ে নিই, তারপর মেয়েকে খাওয়াতে বসবো, কারণ এখন বাজছে 1:05, কারণ এখন পুরো পেট পুরো একদম ফুল, কারণ আমরা 1 গ্লাস করে আখের রস খেয়েছি। তো এখন একদম পেট ফুল, আমরা এখন 2টোর আগে কোনো খাবার দাবার মুখে তুলতেই পারবো না। তো আসুক, হাজব্যান্ড আসুক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে স্নান টান করে একবারে খেতে বসবো একসাথে সবাই মিলে। ঝাঁট দিয়ে পরিষ্কার তো সকালেই করে ফেলেছিলাম, কিন্তু ঘরগুলো দেখছিলাম চ্যাট করছে, তো ভাবলাম যে ঘরগুলো তাহলে একটু ভালো করে মুছেও দিই। তো ঘরগুলো মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এবং এই সমস্ত ঘরের জানলা টান্নাগুলো খুললাম যাতে রোদ আলো বাতাস ভালোভাবে ঢোকে। প্রত্যেকটা ঘর ঝাঁট মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। কারেন্ট চলে গেছে হঠাৎ করে, ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। তো মেয়ে এখন একটা সিনেমা দেখতে যাচ্ছে, সে অরুন্ধতী কালকে দেখেছিল অর্ধেকটা, আজকে অর্ধেকটা দেখবে, তারপর খাইয়েও নিয়ে যাবে। সবজিগুলো পরে বার করবো, তখন তোমার সাথে শেয়ার করব। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসন টাসন ধোয়া ধুয়েও শেষ, গাছে জল দেওয়া বাকি আছে। আজকে দেখো কুমড়ো গাছটার কী অবস্থা, কুমড়ো গাছটার অবস্থা খুবই শোচনীয়। এটা কালকেই তুলে দেবো, এখান থেকে কেটে দেবো একদম পুরো। আর আজকে একটা ফুল ফুটেছিল, তুলতেই ভুলে গেছি, তো এইটা এখন দেখলাম, সেটা বিকালবেলাতে পকোড়া করে নেবো, এখন আর করতে পারছি না। এটা ধুয়ে ফ্রিজে রেখে দিলে সুন্দর থাকে, টাটকা থাকে একদম। ফ্রিজে রেখে দিই। কারেন্টও নেই, আবার কারেন্টও চলে গেছে। অনেক স্ট্রবেরি কেনা হয়েছে আজকে, স্ট্রবেরিগুলো তুলে রাখতে হবে। দেখেছো কোথায় রেখে দিয়ে গেছি, ভুলে গেছি কত স্ট্রবেরি কিনেছি। স্ট্রবেরি কেক বানাবো আজকে। আগের দিনের লোকটা পুরো ঠকিয়ে দিয়েছিল স্ট্রবেরিগুলো, ওই প্যাকেটের ভেতরে সব পোকা পোকা ছিল, নষ্ট হয়ে যাওয়া স্ট্রবেরি ছিল। কিন্তু আজকে এটা 60 টাকা কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর স্ট্রবেরি, একদম ফ্রেশ। আজকের মেনুতে আছে ভাত, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, মেথি শাকের তরকারি, আর ভেজ ডাল। দুপুরের খাওয়া দাওয়া সেরে গেছিলাম এখন প্লাগ করাতে, তো জাস্ট প্লাগ করি, এখন উপরে যাচ্ছি। হাজব্যান্ড আবার ডিউটি বেরোবে, আমার মেয়ের অনলাইন ক্লাস চালু হবে, তো মোবাইলটা এখন চার্জ দেবো, চলো গিয়ে পরে।
রাত্রেবেলায় করে নিয়েছি হচ্ছে মিক্স ভেজের সবজি, এখানে মিক্স ভেজ আছে আর ওখানে ডাল একটু সকালবেলা রাখা আছে। তো ওদিকে কিন্তু রুটিটা আমি করে নিচ্ছি চটপট করে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একটা। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ যেন খুব 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 ভালো থেকো, অল টাইম স্মাইল করো। এটা টোটাল 3টা ব্লগ আমি একসাথে আপলোড করছি, কারণ কালকে আসছে একটা স্পেশাল ব্লগ, অবশ্যই শেয়ার করবো। চলো টাটা সবাইকে, ভালো থেকো।